আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব চাটনির বাথান থেকে একটু সামনে গিয়ে হাতের বাম দিক দিয়ে প্রবেশ করলেই একটা ঢালা রাস্তা দেখতে পাবেন। এই ঢালা রাস্তা দিয়ে প্রবেশ করলেই একটি গ্রাম পাবেন। এই গ্রামের নাম হচ্ছে পাথলেপুল। এই গ্রামটা হচ্ছে ৩ নম্বর ঝিলুম ইউনিয়ন অবস্থিত ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। হোসন্না গ্রাম থেকে একটু সামনে আসলেই এই গ্রামটা পেয়ে যাবেন। গ্রামে বসবাসকারী সংখ্যা খুবই কম, ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের ইনকাম সোর্স মানে মানুষজনের ইনকাম সোর্স হচ্ছে, প্রধান খাত হচ্ছে কৃষি খাত। এই গ্রামের মানুষজন ম্যাক্সিমাম মানুষ কৃষির সাথে জড়িত। আমাদের দেশে খাদ্যে তারা যোগান দেয়। ধানের সময় ধান চাষ করে, ভুট্টার সময় ভুট্টা, গমের সময় গম, মুসরির সময় মুসরি, মানে তারা সকল কৃষি কাজেই জড়িত। এবং এই গ্রামে অসংখ্য মানুষের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা এই কাজটাই শিখেছে, তাই এই কাজটাই করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। তো অপূর্ব সুন্দর এই গ্রাম। হিয়ারিং রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি, এঁকে বেঁকে রাস্তাতে। রাস্তার দুই পাশে চোখ গেলেই মনে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যে ভরা, সবুজে ভরে গেছে পুরো গ্রাম। মানে এখন সবাই ধান চাষ করছে, মানে ধানের ক্ষেত এগুলো দেখতে পাচ্ছি। আমরা আরেকটা ব্রিজ পেয়ে গেলাম। এই ব্রিজগুলোর মাধ্যম দিয়ে এপার ওপার পানি আদান প্রদান হয়। খুবই সুন্দর লাগলো গ্রামটা, কারণ অল্প কিছু সংখ্যা বাড়ির মধ্যেই আমাদের মন জুড়িয়ে গেছে। এবং আমরা সামনের দিকে এগিয়ে চলছি, কিছু মানুষের সাথে কথা হয়েছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই হিয়ারিং রাস্তা ধরে। আর আমরা এই সৌন্দর্য উপভোগ করছি, আপনারাও দেখতে থাকুন এই সৌন্দর্য। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সবুজে ভরে আছে ধান ক্ষেত। এবং একটু পরে আমরা পেয়ে যাব হিয়ারিং রাস্তা শেষ, আমরা মাটির রাস্তা পেয়ে গেলাম। এই যে এখন মাটির রাস্তা পেয়ে গেছি। তারপরে দেখেন হাতের ডান পাশে একটি কেলান আছে। এই কেলানটি হচ্ছে নদীর সাথে সংযুক্ত, মানে নদীর পানি দিয়ে এরা সেচ করে, মানে জমির যে পানির প্রয়োজনীয়তা হয় নদী থেকে কানেকশন করে এই কেলানের মাধ্যমে তারা পানি নিয়ে আসে এবং তারা এই পানির চাহিদা মেটায়। আমরা এই গ্রামের একমাত্র মানে প্রেমে পড়ে গেছি বললে হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি গ্রামে আসেন এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করবেন, কারণ শহরে সবসময় বায়ু দূষণ আর এই আবহাওয়াটা, এই ফিলটা পাবেন না। অ্যাকচুয়ালি যে ফিলটা আমরা পেয়েছি অসাধারণ একটা ফিল ছিল, খুবই সুন্দর লেগেছে। আপনার যারা এই গ্রামে বসবাস করেন তাদের জন্য অনেক দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। এবং এই গ্রামের সৌন্দর্য আমাকে সত্যি ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই গ্রামে যারা বসবাস করছেন ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, আপনি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন বলে আশা রাখলাম। আসসালামু আলাইকুম।